হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোদের সাথে আলোচনা করব নিজে করি 1.2 ক্লাস 7। তাহলে আমরা কত নম্বর পেজের অঙ্ক করব? 7 নম্বর পেজ। কত নম্বর পেজ? 7 নম্বর পেজ। তাহলে এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের কিছু কনসেপ্ট জানতে হবে। কি বলছি? কিছু আমাদের কনসেপ্ট জানতে হবে। আর সেই কনসেপ্ট কি কি আছে? কনসেপ্টের মধ্যে সমানুপাত জিনিসটা কি আর ব্যস্তানুপাত জিনিসটা কি, ঠিক আছে? তো সমানুপাত কাকে বলে জানিস? আর ব্যস্তানুপাত কাকে বলে? সমানুপাত কখন হয় কিংবা ব্যস্তানুপাত কখন হয় জানা আছে? আছে জানা? যখন দুটাই জিনিস বাড়বে, কি বললাম? যখন দুটাই জিনিস বাড়বে তখন কি হবে? সমানুপাত। আর যখন দুটাই জিনিস কমবে তখন কি হবে? সমানুপাত। কি বলছি? যখন যখন দুটাই বাড়বে, কি বলছি, আর দুটাই কমবে তখন কি হবে? সমানুপাত। সমানুপাত। বোঝা গেল কি গেল না? কি বললাম? যখন দুটাই বেড়েছে আবার দুটাই কমেছে তখন কি হয়েছে? সমানুপাত, ঠিক আছে? আর যখন একটা বাড়বে কি হবে? আর একটা কমবে। একটা কমলে অন্যটা বাড়বে, তাহলে কি হবে? ব্যস্তানুপাত, ঠিক আছে? বোঝা গেল কি গেল না? কি বলছি? দুটাই বাড়লে আর দুটাই কমলে কি হবে? সমানুপাত। আর দুটা, একটা কমলে আর একটা বাড়লে, আর একটা বাড়লে আর একটা কমলে কি হবে? ব্যস্তানুপাত। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, ঠিক তো? তাহলে এখানে আমি একটা অঙ্ক দিয়েছে, বলছে নিজে করি 1.2। কি বলছি? নিজে করি 1.2 এর এক দাগের অঙ্ক। কি বলেছে? কি বলেছে রে? একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মানে 98 মিটার পথ যেতে ওই চাকা কত বার ঘুরবে? তাহলে কি আছে এখানে? মিটার আর কি বার আছে না? তো কত বার ঘুরবে, তার মানে কি লিখবো এখানে? লিখে দিচ্ছি বার। কি লিখছি? বার। কত বার ঘুরেছে? 55 বার। কত বার? 55 বার। আর কত মিটার গেছে? 77 মিটার গেছে। আর 98 মিটার গেলে কতবার ঘুরবে? বার এখানে লিখে দে, ঘুরবে, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যাবে জানি না, না? তাহলে বলতো এখানে সম্পর্ক বের করতে হবে। যদি 55 মিটার, এই 55 বার ঘুরে 77 মিটার যায়, কি বলছি? 55 বার ঘুরে 77 মিটার যায়। যদি এক পাক ঘুরে তাহলে বেশি দূর যাবে না কম দূর যাবে? বেশি দূর যাবে। বেশি না কম? আরে একটা সাইকেলের কি আছে? ট্রাক্টর আছে না কি আছে রে? একটা চাকা আছে। কি আছে? চাকা। চাকা এক পাক খেয়ে কত দূর যাবে? এখানে। আর আবার পাক খাবে, আবার পাক খাবে, তো বেশি পাক খাবে তো কি হবে? বেশি দূর যাবে। কম পাক খেলে কম দূর যাবে। তো আমি বললাম যে এখানে 55 পাক খেয়েছে, কত পাক ঘুরেছে? 55 পাক ঘুরেছে, তো কত মিটার গেছে? 77 মিটার। তাহলে যদি এক পাক ঘুরে তাহলে বেশি দূর যাবে না কম দূর যাবে? হ্যাঁ, এক পাক রে গাধা, কম দূর যাবে। এখানে 55 আছে, যদি 2000 পাক খায়, কি বলছি? 2000 পাক খেলো, তাহলে কি হবে? এটা অনেক দূর যাবে না কম দূর যাবে? অনেক দূর যাবে। তাহলে পাক সংখ্যা যদি বাড়ে তাহলে কি হচ্ছে? দূরত্ব কি হচ্ছে? বাড়ছে। পাক সংখ্যা বাড়লে দূরত্ব বাড়ছে। তাহলে দেখ, দুটাই যদি বাড়ে তাহলে কি সম্পর্ক হবে? সমানুপাত। তাহলে আমি লিখতে পারি না? কি লিখতে পারি? এখানে
এখানে কার ঘূর্ণন কি বলছি ঘূর্ণনই লিখেছি ঠিক না বা বার বারের জায়গায় কি আছে ঘুরবে ঠিক না এখানে বার ও মিটারের কি বলছি মিটারের মধ্যে মধ্যে সম্পর্ক হলো কি সম্পর্ক হলো সমানুপাত বোঝাতে পারলাম কি পারলাম না তাহলে এখানে কি আছে বার ঠিক না ব্র্যাকেটে কি ঘুরবে তাহলে কি হবে এখানে 55 আছে না তো 55 লিখে দিলাম ঠিক আছে গুণ দিলাম সমানুপাত হলে এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে সমানুপাত হলে এটা উপরে চলে যাবে নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে বুঝাতে পারলাম কি পারলাম না এইটুকুন শুধু মনে রাখলেই কিন্তু অঙ্ক করতে পারবি ঠিক আছে সমানুপাত হলে নিচেরটা উপরে চলে যাবে উপরেরটা নিচে চলে আসবে ঠিক তো তাহলে কাটাকাটি করব এরকম ধরনের কাটাকাটি করেছি না আমরা করেছি তাহলে 11 দিয়ে কাটবে 5 11 55 7 11 77 হবে আবার এটা দিয়ে যাবে দেখ 7 1 7 আর এখানে কত হবে 7 1 7 বাঁচলো কত 9 আছে 9 থেকে 7 বাদ দিলে কত হবে 2 আর এই দুইটা মনে মনে এখানে বসে গেল তাহলে 28 হয়ে যাবে না 28 হলে 7 কে 7 পুরো কভারেজে যাবে 4 7 28 তাহলে এটা 14 আর 5 গুণ করলে কত হবে 5 14 70 তাহলে আমি লিখতে পারি না কি লিখতে পারি যদি চাকাটিকে 58 মিটার যাওয়ার জন্য 70 বার ঘুরতে হবে ঠিক তো তাহলে চাকাটিকে 98 মিটার যাওয়ার কি জন্য কত বার ঘুরতে হবে রে 70 বার ঘুরতে জন্য 70 বার ঘুরতে হবে কতবার ঘুরতে হবে 70 বার ঘুরতে কি বোঝাতে পারলাম কি পারলাম না কারো কোথাও সমস্যা নাই 2 দাগের অঙ্ক তাহলে কি বলেছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় প্রত্যেক সপ্তাহ বলতে এক সপ্তাহ কদিন সাঁতার কাটতে যাচ্ছে একদিন যাচ্ছে তার মানে এক সপ্তাহ না বলে আমি বলতে পারি না 7 দিনে কতদিন যাচ্ছে একদিন সাঁতার কাটতে যাচ্ছে তাহলে 364 দিনে সে মোট কতদিন সাঁতার কাটবে ঠিক কি না তাহলে কি লিখবো এখানে কি হবে দিন কিসের দিন হবে দিন আর এখানে সাঁতার শেখার দিন কি লিখবো সাঁতার শেখার দিন তাহলে বল 7 দিনে এখানে 7 দিনে কদিন যাচ্ছে সাঁতার শিখতে একদিন যাচ্ছে তাহলে 364 দিনে কদিন যাবে কি হলো তো যেদিকে ইচ্ছা বসাতে পারি 7 দিনে কদিন যাচ্ছে সাঁতার শিখতে একদিন তো 364 দিনে বেশি দিন যাবে না কম দিন যাবে বেশি দিন যাবে 7 দিনে যদি ওই একদিন যায় এক বছরে ওই কি হবে বেশি দিন যাবে কি যাবে না তাহলে এখানেও কি হচ্ছে সাঁতার শেখার দিন মানে এরকম দিন সংখ্যা বাড়ালে বা সপ্তাহ সংখ্যা বাড়ালে সাঁতার শেখারও দিন কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বাড়ছে না তাহলে এখানে 7 কোথায় থেকে আসলো যেহেতু এক সপ্তাহ বলেছে আর এক সপ্তাহ মানে আমরা কি জানি 7 দিন জানি ঠিক আছে তাহলে কি করা যাবে
এখানে লিখতে হবে এখানে এখানে দিন ও সাঁতার শেখার দিনের মধ্যে সম্পর্ক হলো কি হবে সমানুপাত। কি বলেছি দুটাই বাড়লে আর দুটাই কমলে কি সম্পর্ক হবে? তাহলে এখানে লিখে দিব কি লিখবো সাঁতার শেখার দিন কি লিখবো সাঁতার শেখার দিন। এখানে কত আছে এক আছে না গুণ সমানুপাত হলে কি হবে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে। তাহলে উপরে কত হবে 64 300 আর এদিকে 7 কাটবো কবারে যাবে 5 7 35 হবে আর বাঁচলো 1 তো কত হলো 14 7 দুগুণা তাহলে 52 দিন। তাহলে উত্তর কি লিখে দেবো তো হে 364 দিনে 52 দিন সাঁতার শিখতে শিখতে যাই। কি সহজ আছে না ভারী লাগলো না হালকা না কঠিন না জটিল না সরল? এবার কত দাগের অঙ্ক এবার হবে 3 দাগের কবিতার 120টি কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তায় 24টি কাগজ থাকছে তাহলে একটা খাতায় কতটা কাগজ থাকছে 24টা তাহলে 120টা পেজের জন্য কতটা খাতা লাগবে বল? তাহলে 24টি কাগজ পাওয়া যায় একটি দিস্তায় লিখতে পারি না আমি কি লিখতে পারি 24টি কাগজ পাওয়া যায় একটি দিস্তা ঠিক না? আরে একটা খাতায় মানে কতটা পৃষ্ঠা আছে বল 24টা কতটা 24টি 3 দাগের অঙ্ক তো তাহলে লিখতে পারি 24টি কাগজ 24টি কাগজ পাওয়া যায় কোটা দিস্তায় একটি দিস্তায়। তাহলে একটি কাগজ পাওয়া যাবে কি হয়ে যাবে একটি কাগজ পাওয়া যায় 1/24টি দিস্তায় ঠিক তো? কতটা কাগজের দরকার ওর 120টা কাগজের দরকার তাহলে কি হয়ে যায় 1/24 গুণিত কি হয়ে যাবে 120 টি দিস্তায়। তো 12 কে 12 শূন্য বসে গেল 12 দুগুণা 5 হবে কি হবে না সহজ আছে না? তাহলে 5টি দিস্তায় হয়ে গেল অঙ্ক কমপ্লিট সহজ আছে না? 4 দাগের অঙ্ক 4 দাগের অঙ্ক কি বলেছে এক ডজন ডিমের দাম 48 টাকা তাহলে 32টা ডিমের দাম কত টাকা হবে? ডিমের এক ডজন মানে জানিস এক ডজন মানে হচ্ছে 12টি কি বলছি এক ডজন মানে হচ্ছে 12টি এক ডজন মানে 12টি বোঝা গেল। বলছে 12টি ডিমের দাম কত টাকা 48 টাকা তাহলে 32টা ডিমের দাম কত হবে? তাহলে এখানে কি লিখবো ছক ডিম কত আর কি জানো দাম কি বলছি ডিম আর দাম। তাহলে 12টি ডিমের দাম কত টাকা বলেছে 48 টাকা তাহলে 32টা ডিমের দাম কি হবে 12টা ডিমের দাম কত আছে রে 48 আছে না? তাহলে 32টা ডিমের দামও কি হবে বেশি হবে বেশি ডিম কিনলে বেশি টাকা লাগবে তো ডিম বাড়ালে টাকাও কি লাগবে বেশি লাগবে ডিম বাড়ালে টাকাও কি লাগবে বেশি লাগবে ডিম বাড়ালে টাকাও বেশি লাগবে মানে একটা বাড়াচ্ছি তো অন্যটাও বাড়ছে ঠিক না? ডিম কমালে টাকাও কি লাগবে কম লাগবে ডিম কমালে টাকাও কম লাগবে। বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে এখানে কি সম্পর্ক হবে সমানুপাত না? তাহলে এখানে
এখানে ডিম ও দামের মধ্যে সম্পর্ক হলো, কি সম্পর্ক হলো? সমানুপাত। কি সম্পর্ক হলো? সমানুপাত। তাহলে দাম দেখা যাচ্ছে রে মোবাইলে, দাম সমান কি আছে? 48 গুণিত সমানুপাত হলে পাল্টিয়ে যাবে না? তাহলে 32 উপরে আর 12 নিচে, 12 কে 12 পড়তো, 4 12-তে 48 হবে। তো 32 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 দুগুণা 8, 3 4-এ, তাহলে 128 টাকা লাগবে। টাকা দাম জানতে চেয়েছি না? তাহলে 32টা ডিমের দাম কত টাকা হবে? লাস্টে লিখে দেবো 32টি ডিমের দাম হলো 128 টাকা। কোনো সমস্যা? কোনো সমস্যা না, একদম সহজ লাগছে না অঙ্ক করতে? যারা যারা ফাঁকি মেরে আসিসনি, মানে ভালোভাবে পড়াশোনা করে এসছিস, তাদের তো কি লাগবে? ভালো লাগবে। আর কি লাগবে? মুশকিল সহজ লাগবে, ঠিক কি না? তারপর কত দাগের অঙ্ক আছে? 5 দাগের। বলছে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। তাহলে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে? তাহলে ঘন্টা আর কি আছে? দিন। কি বলছি? ঘন্টা আর দিন। 5 দাগের অঙ্ক, ঘন্টা আর এখানে হচ্ছে দিন। ঘন্টা আর কি করলাম? দিন করলাম। কত ঘন্টা আছে? 5 ঘন্টা করে কাজ করলে কত দিন লাগছে? 5 ঘন্টা করে যদি কাজ করি তাহলে আমার সময় লাগছে 30 দিন। যদি আমি 6 ঘন্টা করে করি কাজ, তাহলে কি লাগবে? সমানুপাত হবে না ব্যস্তানুপাত হবে? আমি প্রত্যেক দিন ক ঘন্টা করে কাজ করছি? 5 ঘন্টা করে কাজ করছি, তো 30 দিন লাগছে কাজটা শেষ হতে, ঠিক আছে? আর যদি আমি 1 ঘন্টা করে আবার টাইম বাড়িয়ে দিলাম, 5 ঘন্টার বদলে আমি কাজ করছি 6 ঘন্টা করে, তো বেশি দিন লাগবে না কম দিন লাগবে? কম দিন লাগবে। তো একদিনে যদি আমি 5 ঘন্টা করে কাজ করছি, 30 দিন লাগছে না? যদি আমি 10 ঘন্টা করে কাজ করি তাহলে কাজ তাড়াতাড়ি শেষ হবে না? হ্যাঁ, তো তাহলে দিন কি হয়ে যাবে তখন? এখানে 10 করি তাহলে এখানে কত হয়ে যায়? 15 দিনে কাজ শেষ হয়ে যাবে। বুঝতে পারলাম কি পারলাম না? আবার বলছি ভালো করে, যদি আমি একটা জমি আছে, কি আছে? একটা জমি আছে, জমিতে আমি রোজ রোজ কি করছি? 5 ঘন্টা করে কাজ করছি। কত ঘন্টা করে কাজ করছি? 5 ঘন্টা করে কাজ করছি, তো কত দিন লাগছে আমার? 30 দিন লাগছে। কিন্তু ওই জায়গায় টাইম আমি কি করলাম? 5-এর জায়গায় 6 ঘন্টা, 10 ঘন্টা করে দিলাম। কত ঘন্টা করে দিলাম? 10 ঘন্টা করে কাজ করছি। এবার সকালে আমি যাচ্ছি, কোটায় যাচ্ছি? মনে কর 8টায় যাচ্ছি আর সন্ধ্যায় 6টায় আসছি কাজ করে। 8টায় যাচ্ছি আর 6টায় আসছি, 10 ঘন্টা কাজ করছি। তাহলে কত দিনে কাজ শেষ হয়ে যাবে? কত দিনে কাজ শেষ হয়ে যাবে রে? 15 দিনে শেষ। তো টাইম বেশিক্ষণ কাজ করব তো দিন কি লাগবে? কম লাগবে। অমনি এখানে কি করেছি? 5 ঘন্টার জায়গায় আবার কত ঘন্টা করে কাজ করছি? 6 ঘন্টা করে। 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজ শেষ হবে আমাকে জানতে হবে। তার মানে কাজের সময় কি করছি? আমি বাড়িয়ে দিয়েছি। তাহলে দিন সংখ্যা কি হয়ে যাচ্ছে? কমে যাবে। তাহলে একটা বাড়লে একটা কি হয়ে যাচ্ছে? তাহলে কমে। এরকম কি সম্পর্ক হবে? ব্যস্তানুপাত। কি সম্পর্ক হবে? ব্যস্তানুপাত। তাহলে এখানে লিখবো, কি লিখবো? এখানে কি ঘন্টা ও দিনের মধ্যে সম্পর্ক হলো, কি সম্পর্ক হলো? ব্যস্তানুপাত। আর ব্যস্তানুপাত হলে কি হবে? দিন আছে তো দিন, ব্যস্তানুপাত হলে 30 আছে 30, আর উপরে 5 আর নিচে 6 আছে 6, মানে পাল্টাবে না। সমানুপাত হলে কি হয়ে যাচ্ছিল? পাল্টিয়ে যাচ্ছিল না? হ্যাঁ, সমানুপাত হলে কি হয়ে যাচ্ছিল? পাল্টিয়ে যাচ্ছিল। আর এখানে ব্যস্তানুপাত আছে বলে পাল্টাবে না। 6 কে 6 পড়বো, কবারে 30? 5 বারে। তাহলে 5 5-এ, তাহলে কাজ কত দিনে শেষ হয়ে যাবে? অতএব 6 ঘন্টা করে কাজ করলে 25 দিনে
কাজটি শেষ হয়ে যাবে। বোঝাতে পারলাম কি পারলাম না? কোনো সমস্যা? সুন্দর করে খাতায় তুলে নে।